নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কলার মোচার ঘন্ট। তো নিরামিষ উপায়ে প্রথমে কলার মোচা বেছে নিয়েছি আর তারপর কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর এর মাঝে বেটে নিব আদা আর জিরে। তো জলটা গরম করতে বসিয়েছি। এখন জলের ভেতর দিয়ে দিব লবণ আর একটু হলুদ। তারপর কেটে রাখা কলার মোচাগুলো দিয়ে সেদ্ধ করে নিব। এতে করে যদি কলার মোচায় কোনো কষ্টা ভাব থাকে তবে সেটা কেটে যাবে। আর নিরামিষ দিনে এইভাবে নিরামিষ ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি সেদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে। তো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দিব তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এখন শুকনো লঙ্কা আর জিরে একসাথে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ছোট ছোট করে টুকরো করা আলু। এখন আমি আলুতে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব। তো মাছ ছাড়া নিরামিষ ঘন্ট এভাবে কী কী রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছিলাম। এখন আলুর সঙ্গে মরিচটাও আমি সুন্দর করে ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই বেটে রাখা জিরে আর আদা বাটা। তো আদা জিরে বাটাটা দিয়ে আমি কষিয়ে নিব। কষানোর প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা কলার মোচা। এখন কলার মোচাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে নিরামিষি মোচার ঘন্ট করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়েও আমি মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজা প্রায় শেষের দিকে। দেখুন তারপর বাটা গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।